আজকে আমরা আমাদের দেশ, আমরা যেগুলো কথা বলছি সেগুলো কোথায় তৈরি হচ্ছে এই নিয়ে আজকে আমরা কিছু কথা এবং কিছু গল্প হবে আজকে আমাদের। আচ্ছা, তোমরা দেশ বলতে কি বোঝো? হাত তোলো, কে পারবে? যে যে দেশে জন্মে সেটাই তার দেশ। ঠিক। তোমরা কোথায় জন্মেছ? ভারতবর্ষ। তাহলে ভারত তোমাদের দেশ। ঠিক আছে। তো আজকে আমরা এই দেশের সম্পর্কে কিছু কথা শিখবো। যেমন আমি বোর্ডে আমাদের কি লেখা আছে দেখো, ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি লেখা আছে দেখো। আগের ক্লাসে আমরা ধ্বনি আর বর্ণ নিয়ে কিছু কথা শিখেছিলাম, আর সেই সঙ্গে তোমাদের মনে আছে দেখো এরকম একটা আমাদের মুখের ছবি নিয়ে কিছু কথা হয়েছিল না? আগে আমাদের এই পরিচিত ছবিটা নিয়ে আমরা কিছু কথা বলি। তার আগে দেখি তোমাদের মনে আছে না, ভুলে গেছো? আমরা নাক দিয়ে সবাই একবার বাতাস নাও দেখি চরে। কেমন মনে হচ্ছে? ভিতরটা আরাম হচ্ছে? এবার আবার বাতাসটা ছাড়ো, টানো। আরাম হচ্ছে? শরীরটা একটু তাজা হয়ে গেল? বলো, আমরা যেটা নাক দিয়ে বাতাসটা টেনে নিলাম এটাকে কি বলা হয়? বিজ্ঞানের ভাষায় কি বলে? না, ঠিক করে বলো। প্রশ্বাস বলে। খুব সুন্দর। আর যখন বাতাসটা ছাড়ি, নিঃশ্বাস। ঠিক, পরিষ্কার। যেটা নাক দিয়ে বাতাসটা নি, প্রশ্বাস। আর বাতাসটা যেটা ছাড়ি, এই তো। এবারে আমরা যে কথা বলি বা আমাদের গলার থেকে যে ধ্বনি বার হয়, যে আওয়াজ বার হয়, সেগুলো বের হওয়ার সময় বাতাসটা হয় না বাতাসটা ভেতরে ঢোকার সময় হয়? খুব সুন্দর। বাতাসটা যখন বার হয়। তাহলে আসো আমাদের এই ছবিটার দিকে একটু তোমরা সবাই মন দিয়ে দেখো। দেখো এইখানে যেটা বাঁকা বাঁকা অংশ আছে, এগুলো তোমাদের মনে আছে কি বলেছিলাম? ফুসফুস। খুব সুন্দর, আমি চটচট লিখে ফেলছি। ফুসফুস। ফুসফুসের কটা অংশ আছে বলো? দুটো আছে। ঠিক, এটা ঠিক বলেছো। ফুসফুস থেকে বাতাসটা কোথায় যাবে? এই আমি উপরের দিকে তীর দিচ্ছি, তার মানে তোমাকে বুঝে নিতে হবে বাতাসটা বেরোচ্ছে কোথায় যাবে। এগুলো হচ্ছে শ্বাসনালী। কেমন? এগুলো হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী। শ্বাসনালী মনে থাকবে? আচ্ছা, এইখানে একটা আংটির মতো একটা আমি অংশ বলেছিলাম, এই যে এই যে এই যে খোলা অংশ। দেখো সবাই একটু গলায় এখানে হাত দিয়ে দেখো তো, কথা বলো, নিজের নামটা বলো। দেখো এখানে কেমন একটা কাঁপুনি হচ্ছে, বলো, কথা বলো। কাঁপছে? এই কাঁপুনির এই যন্ত্রটাই হচ্ছে তোমাদের স্বরযন্ত্র। আসল যন্ত্র কি নাম? স্বরযন্ত্র। মনে থাকবে? এই স্বরযন্ত্রটা আসলে দুটো পাতলা পাতলা কি দিয়ে তৈরি? তন্ত্র বা পর্দা দিয়ে তৈরি। যে পর্দা দুটো কাঁপে তখন এই শব্দটা হয়। ঠিক। তাহলে যে কোনো জায়গা থেকে শব্দ হলেই কি তাকে আমরা ধ্বনি বলি? না। কখন ধ্বনি বলি? হ্যাঁ, বাক যন্ত্রের সাহায্যে হতে হবে। এখন বাক যন্ত্রের সাহায্যে আমাদের দলে কে কে আছে সেগুলো দেখো। তোমরা খেয়াল করো ছবিটা। ফুসফুস আছে, শ্বাসনালী আছে, আর এই চেহারাটা। দাঁড়া, আমি জিজ্ঞাসা করবো। ঠিক, বলো এইখানে যে আঁকা বাঁকা অংশ আছে এগুলো কি? বাহ, এটা সবাই খুব সুন্দর বলে দিয়েছে, দাঁত। এটা লিখে ফেললাম, এটা হচ্ছে দাঁত। আচ্ছা, এই ভিতরে একটা অংশ উঠে আছে, এটা কি? বাহ, আরো সুন্দর। এটা হচ্ছে আমাদের জিভ। এটাও খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। আচ্ছা, এবারে বলো দাঁতের ঠিক উপরে এইখানে একটা দেখো, সবাই জিভ দিয়ে একটু টাচ করে দেখো তো, একটু শক্ত অংশ আছে দাঁতের ঠিক উপরটা, চাপ দাও জিভটা দিয়ে। তার কি নাম? এই তো, তার নাম হচ্ছে তালু। ঠিক। আচ্ছা, ওই তালুর পিছন দিকে দেখো, একদম উপরের দিকে একটু খাল যেটা আছে, একদম টপে সবচেয়ে খাল যেটা দেখো, আচ্ছা তার কি নাম? মূর্ধা। এই তো, ভালো পড়েছো তোমরা। তার কি নাম? মূর্ধা। ঠিক। আর মুখটা বন্ধ করো। এই দুটোর কি নাম? ঠোঁট বা ওষ্ঠ বলা হয়। কি বলে? ওষ্ঠ। ও পেট কাটা মূর্ধন্য ষ এ। মনে থাকবে, ঠোঁটের আরেকটা নাম ওষ্ঠ। তাহলে আমাদের বাকযন্ত্র বলতে কে কে? অনেকেই আছে কিন্তু। বলো তোমরা একটা একটা করে নাম বলো। ফুসফুস, খুব সুন্দর। ঠোঁট, দাঁত, নাক। এই যে নাক কোনখানে? নাকটা দেখানো হয়নি কিন্তু, নাকটাও দিতে হবে। নাকের দরকার আছে বাবা, নাক দিয়েই তো বাতাসটা বের হবে। মুখ দিয়েও বের হয়,
দাঁত। বাস বাস। তাহলে এবারে যদি তোমরা কি কেউ জিজ্ঞাসা করে এটাকে কি আমরা ধ্বনি বলবো আমাদের ভাষায়? কখন ধ্বনি বলবো? যদি শব্দটা কোথার থেকে আসবে? বাকযন্ত্র স্বরযন্ত্রের মধ্য দিয়ে, বাকযন্ত্রের সাহায্যে। কার সাহায্যে? তাহলে কাকে আমরা ধ্বনি বলবো? বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় যে আওয়াজটা হয় সেটা হচ্ছে ধ্বনি। আর বর্ণ তাহলে কাকে বলবো? হ্যাঁ, যেমন আমি মুখে বললাম ক, আর কটাকে লিখে ফেললাম, তখন এই লিখিত রূপটাকে তোমরা কি বলবে? বর্ণ। মনে থাকবে? কার লিখিত রূপ? কয়ের লিখিত রূপ হচ্ছে এই মতো, এটাকে আমরা বলবো বর্ণ। মনে থাকবে? তাহলে ধ্বনি আর বর্ণ কি এক জিনিস না আলাদা? আলাদা। কিভাবে আলাদা? বাহ 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 বাহ। ধ্বনিটা হচ্ছে মুখে, হয় না? মুখে কার সাহায্যে? বাকযন্ত্র। কথাটা যেন অবশ্যই আসে কার সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। তখন তাকে আমরা বলবো ধ্বনি। আর ধ্বনিটাকে যখন আমরা লিখে ফেলবো, বাস পরিষ্কার হয়ে গেল। এবারে দেখো আমাদের মজার খেলাটা এবার শুরু হবে। ছোটবেলায় পড়াশোনা শুরু করেছিলে কি দিয়ে? অ আ ক খ দিয়ে। আজকে আমরা ক খ গুলো লিখে ফেলবো সুন্দর করে। দেখো, ঠিক আছে? আমরা শুরু করি। দেখি, বলো আমার সাথে সাথে বলবে। ক লিখলাম, তারপর ঠিক, তারপর ঠিক আছে। এটা দাঁড়া দাঁড়া, ক্যাপ্টেন দেবো প্রতি দল। এটা কার, কে ক্যাপ্টেন এখানে? ক। তাহলে এই দলটার আমি নাম দিচ্ছি বর্গ। প্রথম হচ্ছে কার, কে ক্যাপ্টেন? ক। তাহলে একে আমি নাম দিলাম ক বর্গ। এরা কার দলে? ক বর্গ। প্রতি দলে একটা করে আমরা ক্যাপ্টেন করি, তো একে ক্যাপ্টেন করে দিলাম। এ হচ্ছে ক বর্গ। কে কে আছে এরা? ক, খ, গ, ঘ, ঙ। ঠিক। এবারে আমরা কার বর্গে আসবো? চ এর। চ বর্গ। ঠিক, লিখো চ। তারপর কে? তারপর বর্গীয় জ। তারপর তারপর এই তো খুব সুন্দর হচ্ছে। তারপরে কে ক্যাপ্টেন হবে? ট। ট কে নাম দাও। এর কি নাম দিবে? ট বর্গ। বলো পরপর বলো। তারপর তারপর মূর্ধন্য। বলো। আচ্ছা, এরপরে আসো, কে ক্যাপ্টেন? তাহলে ত বর্গ। বর্গ, বর্ণ নাই, বর্গ। এটা হচ্ছে গয়ের এপ। কিসের এপ? গয়ের এপ। আচ্ছা, বলো। ত, ত, দ, দ, ধ, দন্তন্য। ঠিক। তারপর কে আসবে? প। প বর্গ। এই যে প বর্গ। কে কে হবে বলো? প। তারপর দেখো, মজা লাগছে পড়াটা? এইবারে এদেরকে আমরা ভালো করে চিনবো। আজকে আমরা পড়াশোনা শুরু করেছিলাম কি দিয়ে? দেশ দিয়ে। কার কোথায় দেশ সেটা চিনবো বলেছিলাম তো। এবারে এরা কোন দেশে এদের জন্ম সেটা তো দেখতে হবে আমাকে। এই দেশ মানে এই যে আমাদের এত নাম লেখা আছে, বাকযন্ত্রের কোথার থেকে উঠে আসছে বলেছিলাম তো। আজকে সেটা আমরা চিনবো। এদের উচ্চারণ স্থানটা কোথায়, কি জায়গায় এদের উচ্চারণ স্থান কোথায় সেটা খুঁজে বের করবো। বলো আমার সাথে, বলো ক। খেয়াল করবে এই শব্দটা, এই ধ্বনিটা কোথার থেকে হচ্ছে খেয়াল করো। ক, খ, গ, ঘ, ঙ। কোথার থেকে? না না না, খেয়াল করো। একদম সরাসরি গলার থেকে। দেখো, হাত দিয়ে থাকো। ক, খ। কি লিখবো? এটা কণ্ঠ থেকে, গলা থেকে। কোথার থেকে আসছে? কণ্ঠ থেকে। মনে থাকবে? এটাকে কি নাম দেব? কণ্ঠ। কণ্ঠ কি? ধ্বনি। কোথার থেকে আসছে? কণ্ঠ থেকে। তাহলে এরাকে নাম দেব কণ্ঠধ্বনি। এবারে এইটা তোমরা একটু চিনে নিয়ে ভালো করে উচ্চারণ করে বলো কোথার থেকে এসছে। বলো 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 বলো। বর্গীয় জ। কোথার থেকে?
হ্যাঁ ঠিক আসছে, দেখো জিভটা কোথায় ছুটছে, দেখো খেয়াল করো। চ, ছ, বর্গীয় জ, ঝ, জিভটা কোথায় টাচ করছে? তালুতে। এই যে দাঁতটার উপরে দেখো ছুটছে, চ, ছ, হচ্ছে। তাহলে এদের ইয়েটা জায়গাটা কোথায় দেবো? তালু। কোথায় দেওয়া হবে? তালু। আচ্ছা আগে জায়গাগুলো চেনো, ধ্বনি তো অবশ্যই এরা। আচ্ছা এটা তোমরা উত্তর দেবে। ট, ঠ, ড। কোথায় জিভটা কোথায় স্পর্শ করছে? হ্যাঁ ভালো করে দেখো। তালু তো হয়ে গেল। মূর্ধায় উপরে নরম অংশটাতে দেখো। ট, ঠ, জিভটা কোথায় ঢুকে গেছে? উপরে ছুঁয়েছে, উপরের দিকে। কোথায়? উপরের জায়গাটার কি নাম? নরম জায়গাটা মূর্ধা। তাহলে এদের কি লিখবো? ময় দীর্ঘ ধরে আকার, মূর্ধা। আর এবারে তোমাদের খুব প্রিয়, বলো কোথায় টাচ করছে, নিজেই উত্তর দিবে, বলো। ত, থ। আবার বলো সবার যেমন একটা উত্তর হয়। বল। দাঁতে। দাঁতে ছুটছে না? ত, থ, দ, ধ। কোথায়? দাঁতে। তাহলে এদের হচ্ছে দন্ত বা দাঁত, মনে থাকবে। এইবারে দেখো আবার সোজা। প, ফ, ব। ঠোঁট, ভেরি গুড, খুব সুন্দর। ওষ্ঠ, বাহ, এই তো শিখে গেলে তোমরা। তাহলে দেশ বলতে পারবে? বলো তাহলে ক, খ, গ, ঘ, এদের দেশ কোথায়? কণ্ঠ। আজ পড়া শুরু করেছিলাম আমাদের দেশ দিয়ে, মিলছে? চ, ছ, বর্গীয় জ, ঝ, ই, এদের দেশ কোথায়? উত্তর দিতে পারবে? বলো। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, দেশ কোথায়? মধ্যা। ত, থ, দ, ধ, দন্তন্য, এদের দেশ কোথায়? দাঁত। প, ফ, ব, ভ, ম, এদের দেশ কোথায়? এই তো বাবা তোমাদের কাজ হয়ে গেল। মজা হয়েছে আজকের পড়াই। এবারে আরো কিছু কিছু জিনিস আমরা যোগ করব। দেখো যে কোনো জিনিস যখন আমরা উচ্চারণ করি কার দরকার? বাতাস দরকার তো, ঠিক। কখনো বাতাস বেশি দরকার, কখনো কম দরকার। তাহলে এরাকে আমরা একটা দলে ভাগ করি, দুটো দলে। ঠিক আছে বাবা, তুই অল্প প্রাণ। প্রাণ মানে হচ্ছে কি এক্ষেত্রে বাতাস, মনে থাকবে। এখানে তোমাদের লিখে দিই, প্রাণ বায়ুকে বাতাস। আমাদের প্রাণ মানে হচ্ছে বায়ু। প্রাণ মানে কি? বায়ু। অল্প প্রাণ মানে অল্প বাতাস লাগবে। আর মহাপ্রাণ মানে, বলো বলো তোমরাই বলো, বেশি লাগবে। দেখো একটু পরে তোমরা নিজেই বুঝবে, এত মজার জিনিস। আবার ভাগ করছি, অল্প প্রাণ, মহাপ্রাণ। অল্প প্রাণ আর কি? মহাপ্রাণ। দেখো অল্প মানে কি বললাম? একটু। আর মহাপ্রাণ মানে বেশি। দেখো তোমরা চেক করে দেখো, ক, খ, কোনটাতে বেশি বাতাস হচ্ছে? কোনটাতে? স্টপ স্টপ। ক, খ, কোন শব্দ, কোন বর্ণটা বলার জন্য বেশি বাতাস দরকার হচ্ছে? নিজে পরীক্ষা করে বলো, এমনিতে নয়। খ হচ্ছে না? দেখো খয়কে আমরা কি নাম দিয়েছি? মহাপ্রাণ। আবার দেখো চ, ছ, ছয়ে বেশি দরকার হচ্ছে, তাহলে কার দলে আছে? মহাপ্রাণ। আবার দেখো ট, ঠ, ঠয়ে বেশি হচ্ছে না? ঠিক, দেখো মহাপ্রাণের দলে আছে। দেখো ত, থ, মিলছে? আবার বলো প, ফ, কার দলে আছে? মহাপ্রাণ। এদেরটা মিলাও, গ, ঘ, বর্গীয় জ, ঝ, মহাপ্রাণে আছে বেশি বাতাস। ড, ঢ, ঢয়ের বেশি, ডয়ের কম বাতাস। প্রাণবায়ু মানে কি বলে দিলাম? বাতাস। আচ্ছা দ, ধ, ব, ভ, ভয়ের কি দরকার? কার বেশি? মহাপ্রাণ মানে বেশি, ঠিক। আচ্ছা এবারে এদের আর একটা দল আমি করে দিই। আর একটা দলে লিখে দিব অঘোষ। কি লিখলাম? অঘোষ। কি লিখলাম? আর এই পাশে লিখলাম ঘোষ। আচ্ছা এই অঘোষ আর ঘোষ মানে হচ্ছে গম্ভীর। গম্ভীর। কোনটা গম্ভীর রে? সেই যখন ধমকা দেয়, বকা দেয়, বা বাড়িতে যখন ধমক দেয়, শিক্ষকরা যখন বকা দেয়, বলো আয়, কোনোভাবে ধমকায় না? কি পড়াই আছে? হ্যাঁ জেঠামশাই। হ্যাঁ
তাহলে এইটা মনে রাখো, ঘোষ মানে গলাটা যখন তোমাদের গম্ভীর হবে, দেখো উচ্চারণটা করো, এটা কত মিষ্টি আওয়াজ। যদি কম গম্ভীর হয়, অঘোষ মানে কম গম্ভীর, ক খ, যেমন কিন্তু বলি গ ঘ, গলাটা গম্ভীর হচ্ছে, সেই জন্য এরা হচ্ছে ঘোষ বর্ণ। আবার দেখো চ ছ, কি মিষ্টি, বর্গীয় জ ঝ, গলাটা গম্ভীর হচ্ছে, এখানে ছুঁয়ে দেখো। আবার দেখো ট ঠ, ড ঢ, হচ্ছে। তাহলে যদি কম গম্ভীর হয় তাহলে অঘোষ। ভালো করে বলো, কম গম্ভীর হলে কি বর্ণ, আর যদি গলাটা গম্ভীর হয়, ঘোষ মানে গম্ভীর। আচ্ছা, এইখানে আমাদের পাঁচজন যে পাঁচটি পড়ে আছে, এরাকে তাহলে কোথায় দিবে? এদের তো কিছু দেওয়া নেই। এদের একটা মজা আছে, কেউ দেখবি একটু নাকি সুরে কথা বলে, নাকে বলে, এই আওয়াজ হলে দেখো নাকে বের হয়, দেখো মূর্ধন্য দন্তন্য ম, বাতাসটা কোথা দিয়ে বেরোচ্ছে? নাক দিয়েও বেরোচ্ছে, হচ্ছে না? এরাকে সেই জন্য কি নাম দেবে? নাসিক্য। নাসিক্য মানে কি? নাক। এরা কোথার থেকে বাইর হয়েছে? নাক থেকে, সেই জন্য এদের নাম কি? নাসিক্য। আচ্ছা, ক থেকে ম পর্যন্ত কত দূর? এইখানে লিখছি দেখো, কোথার থেকে ক থেকে ম পর্যন্ত কতগুলো বর্ণ আছে বলো? ক থেকে ম পর্যন্ত কত? একটা লাইনে 5টা, কটা লাইন আছে? 25টা। ভেরি গুড, 5 5 25, ঠিক হিসাব করেছে। কতগুলো পাওয়া গেল? এই 25টি যে বর্ণ আছে তোমাদের ক থেকে ম পর্যন্ত, এরাকে একসাথে বলা হয় স্পর্শ বর্ণ। কি বর্ণ বলে? কেন স্পর্শ বর্ণ বলে? কোথাও না কোথাও স্পর্শ হচ্ছে, জিভে, নালে দাঁতে, নালে ঠোঁটে, নালে তালুই, নালে মুর্দায়। কারা? এই 25টি, ক থেকে ম পর্যন্ত। এই 25টি বর্ণ উচ্চারণ করতে গিয়ে জীবটার কোথায় স্পর্শ হয়? কখনো তালুই, কখনো দাঁতে, কখনো ঠোঁটে স্পর্শ হয়, হয়তো। তাহলে সেই জন্য এই 25টিকে একসাথে কি বলা হয়? কি বললাম? স্পর্শ বর্ণ। ঠিক? আজকের পড়াশোনা কেমন লেগেছে তোমাদের? সব তোমাদের পরিচিত জিনিসের মধ্যে, কিন্তু একটু দেখে শুনে পড়বে, তাহলে আরো ভালো হবে। চলো।